কালীঘাট তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতির কাজ, সেই প্রস্তুতির কাজের ছবি দেখাবো। তার আগে একবার জানিয়ে রাখি, রাত পোহালে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ শুধু নয়, ছাত্র পরিষদেরও প্রতিষ্ঠা দিবস। 28শে আগস্ট আমরা জানি যে কংগ্রেসের যে ছাত্র পরিষদ তাদের প্রতিষ্ঠা দিবস, এবং সেই প্রতিষ্ঠা দিবস বরাবরই মহাজাতি সদনে হয়ে আসে। এবং এবারেও সেই চিরাচরিত প্রথা অনুযায়ী কংগ্রেসের অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেসের যে প্রতিষ্ঠা বা ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস মহাজাতি সদনে হবে। তবে কালীঘাট তৃণমূল কংগ্রেস যখন থেকে রাজ্যে ক্ষমতায় আসে এবং তার আগে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর তৃণমূল কংগ্রেসের তরফে যে তৃণমূল ছাত্র পরিষদ তাদের যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস 28শে আগস্ট মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে হয়ে থাকে। আমরা জানি যে সেই সভায় অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী সভা হলেও সেই সভায়ও মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গত কয়েক বছর ধরে সেই সভায় অন্যতম মূল বক্তা। আর সেই কারণে এই মেয়র রোডের সভায় ছাত্রদের উদ্দেশ্যে, যুবদের উদ্দেশ্যে কি বার্তা নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, সেদিকেই সকলের নজর থাকত। স্বাভাবিকভাবেই ভিড় জমায়েত সবটাই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা এসে জমায়েত করত সেই মেয়র রোডে। এবার ছবিটা বদলাচ্ছে, মেয়র রোডে নয়, কারণ তৃণমূল কংগ্রেস দ্বিধাবিভক্ত। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবারেও মহাজাতি সদনে হলেও তৃণমূল কংগ্রেস দ্বিধাবিভক্ত, কারণ তৃণমূল কংগ্রেস আড়াআড়ি দুটো ভাগে ভাগ। একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেস, অন্যটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তাদের যে তৃণমূল কংগ্রেসের নতুন যে সঙ্গে তারাই দাবি করছে তারা আসল তৃণমূল, আর কালীঘাট তৃণমূল দাবি করছে তারা আসল তৃণমূল। কিন্তু এই দুই পক্ষই মেয়র রোডে তাদের চিরাচরিত যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হয়ে থাকে তার জন্য আবেদন জানিয়েছিল প্রশাসনের কাছে। প্রশাসন কাউকে অনুমতি দেয়নি, আদালতে মামলা করায়, এবং সেই প্রেক্ষিতে আদালতের যে সিদ্ধান্ত তাতে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ক্যাথিড্রাল রোড, যেখানে 21শে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ হয়েছিল, ঠিক সেইখানেই সেই রোডের ওপরেই এখন মঞ্চ বাঁধার কাজ চলছে। সেখানে মঞ্চ বাঁধার কাজ চলছে কারণ এখানে এই মঞ্চে তৈরি হচ্ছে, সেখানে মঞ্চটা অনেকটাই সামনে এগিয়ে এসছে, এবং সেই মঞ্চ সামনে অনেকটা এগিয়ে আসার কারণে আমরা দেখেছি যে 21শে জুলাইয়ের মঞ্চ হয়েছিল একদম একাডেমির পাশে, অর্থাৎ রবীন্দ্র সদনের কাছাকাছি, এবং মোহরকুঞ্জ ও চার্চের মাঝখানে একাডেমি থেকে অনেকটা বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিকে এগিয়ে এসে সেই মঞ্চ হচ্ছে প্রতিষ্ঠা দিবসের তৃণমূল কংগ্রেসের, কালীঘাট তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সেই যে প্রতিষ্ঠা বার্ষিকীর সভা হচ্ছে। এবং সেই সভার জন্য আরও অনেকটা জায়গা ক্লোজ করা হয়েছে বলা যায়, কারণ আরও অনেকটা বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিকে, যেদিকে মুখ ছিল সেদিকেই মুখ থাকছে, তবে অনেকটা এগিয়ে এসেছে মঞ্চ, কারণ এবার আদালত নির্দেশ দিয়েছে 12টা থেকে 3টের মধ্যে এই সভা করতে হবে, এবং 12টা থেকে 3টের মধ্যে এই সভা করার সময় সর্বোচ্চ 1500-এর জমায়েত থাকতে পারে। একইভাবে রানী রাসমণির এভিনিউ, সেখানে সভা করবে, প্রতিষ্ঠা দিবস পালন করবে ঋতব্রত তৃণমূল কংগ্রেস। গতকালই তারা মাপজোক করে গেছে, ইতিমধ্যেই মাইক লেগে গেছে, তবে মঞ্চ বাঁধার কাজ আর কিছুক্ষণ পরে অর্থাৎ আজ বেলার দিকে সেই মঞ্চ বাঁধার কাজ হতে পারে। তবে কালীঘাট তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে মঞ্চ বাঁধার কাজে। তারা ইতিমধ্যেই ক্যাথিড্রাল রোড জুড়ে তাদের যে মঞ্চ তৈরি, অর্থাৎ একদিকে ক্যাথিড্রাল রোডের একটা দিকে যান চলাচল করবে, এবং এখনও যেরকম যান চলাচল করছে, আর অন্যদিকে সেই যান চলাচলের জায়গায় অন্যদিকে আরেকটা যে ফ্ল্যাঙ্ক রয়েছে সেখানে এই মঞ্চ বাঁধার কাজ চলছে, এবং সেখানেই সভা হবে। গতকালও যে পরিস্থিতি, অর্থাৎ আগামীকাল সভার সময় যাতে যানবাহনের গতিরুদ্ধ না হয় সেই কারণে একদিকে
সভা হবে, অন্যদিকে যান চলাচল রাখতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে আদালত। আমি বিশ্বজিৎ ছিলাম আপনাদের সঙ্গে। আপনারা দেখছিলেন নিউজ18 ডিজিটাল। নিউজ18 ডিজিটাল তৃণমূল ছাত্র পরিষদের কালীঘাট তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ বাঁধার কাজ, যেটাতে আগামীকাল প্রতিষ্ঠা দিবস পালন হবে, সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছিলেন নিউজ18 ডিজিটাল। সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।